আসসালামু আলাইকুম। হেডম্যান একাডেমি আইএলটিএস পেজ থেকে আমি মুজিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট গ্রামার, স্পেশালি আইএলটিএস গ্রামার, এবং খুব সহজ একটা পার্টিকুলার গ্রামার টিপস নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং যে টিপসটার সাথে আপনারা সবাই পরিচিত। বাট ইন টার্মস অফ রাইটিং, আমরা যখন লিখতে চাই বা আমরা যখন কথা বলতে চাই, অদ্ভুত একটা কারণে জানা থাকা সত্ত্বেও এই টিপসটা আমরা বা এই স্ট্রাকচারটা আমরা খুব একটা ব্যবহার করি না। ছোট্টবেলার একটা স্ট্রাকচার, খুব সিম্পল একটা স্ট্রাকচার, ছোটবেলায় আমরা শিখেও এসেছি। স্ট্রাকচারটা বলার আগে আমরা ছোট্টবেলায় একটা ট্রান্সলেশন করব, যার সাথে আমরা সবাই খুব পরিচিত। বাংলা বাক্যটা হচ্ছে, যতই পড়িবে ততই শিখিবে। দ্য ইংলিশ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। ক্লিক করছে না? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এই যে ডাবল কম্প্যারিজন, এক পাশে দ্য মোর, আরেক পাশে দ্য মোর, অর্থাৎ একটা যখন বাড়বে তখন আরেকটা বাড়বে। যত পড়া হবে তত শেখা হবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। দিস ইজ এ ভেরি গুড স্ট্রাকচার, এ ভেরি পাওয়ারফুল স্ট্রাকচার। এই দ্য মোর, কম্পারেটিভ প্লাস কম্পারেটিভ। দ্য মোর, প্রথমে আর্টিকেল, তারপর একটা মোর, তারপর আপনি যদি সাবজেক্ট দিতে চান, ভার্ব দিতে চান, সেটা কমা দিয়ে আরেকটা আর্টিকেল, আরেকটা কম্পারেটিভ, সাবজেক্ট, ভার্ব। এই স্টাইলে আপনি যে কোনো কিছু, এবং যেটা এরকম ইন্টারলিঙ্কড, একটা বাড়লে আরেকটা বাড়বে। যেমন ধরেন, গাড়ির সংখ্যা যত বাড়বে ট্রাফিক জ্যাম তত বাড়বে। দ্য মোর দ্য নাম্বার অফ ভেহিকেলস, দ্য মোর দ্য ট্রাফিক জ্যাম। দ্য মোর বাড়ছে, দ্য নাম্বার অফ ভেহিকেলস, গাড়ির সংখ্যা, দ্য মোর দ্য ট্রাফিক জ্যাম। গাড়ির সংখ্যা যত বাড়ছে ট্রাফিক জ্যাম তত বাড়ছে। ইন্ডাস্ট্রি যত বাড়ছে পলিউশন তত বাড়ছে। দ্য মোর দ্য নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ, দ্য মোর দ্য পলিউশন। ইন্ডাস্ট্রির সংখ্যা যত বাড়ছে, দ্য মোর দ্য পলিউশন, পলিউশনের সংখ্যাও তত বাড়ছে। অর্থাৎ এই যে একটা সিম্পল স্ট্রাকচার, এই যে যত ততের ব্যবহার, এই যত ততের ব্যবহার, ইটস এ ভেরি গুড স্ট্রাকচার, ইটস এ ভেরি পাওয়ারফুল স্ট্রাকচার, অ্যান্ড উই নো ইট। আমরা খুব ছোটবেলা থেকে এটা জানি। বাট প্রবলেম ইজ, when we want to write it, when we want to express it in terms of our speaking or even in writing, we tend to kind of less of concentration, and we don't want to figure it out. আমাদের ওটা ওই সময় মাথায় আসে না। সো আজকের আলোচনায় আমরা মেইনলি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এরকম সিম্পল স্ট্রাকচারগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার রাইটিংয়ে বা আপনার স্পিকিংয়ে ভেরিয়েশনও যেরকম আসবে, স্কোরও তত বাড়বে। সো শেষ করছি এভাবে, দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল গেট গুড স্কোর। দ্য মোর ইউ প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন, দ্য মোর ইউ উইল গেট গুড স্কোর। হোপফুলি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। এরকম আরও টিপস নিয়ে আপনাদের সাথে ভবিষ্যতে দেখা হবে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ গুড স্কোর।